আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে নিয়ে আসলাম ভুট্টার দুধ মালাই। ভুট্টাটা হালকা ভাজবো। রোদ্রের ব্যবস্থা ছিল না, তো ভুট্টাটা একটু নরম ছিল, হালকা ভাজছি। রোদের ব্যবস্থা থাকলে রোদ্রে দিয়ে নেবেন, ভাজবেন না। আমি হালকা ভাজছি একটু গরম করার লেগে। ভুট্টার দুধ মালাইটা অসম্ভব মজার হয়। হালকা ভাজছি। ভাজাটা শেষ। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব, শুকনা। তারপরে চালনি দেওয়া চালবো। কতগুলো দানা দানা বেরোচ্ছে। রোদ থাকলে রোদ্রে দিলে আর এই দানাটা থাকে না, একদম পাউডারের মতন হয়ে যায়। আমারটা তারপরেও পাউডার হয় নাই, যেহেতু বৃষ্টি পড়তেছে অনেক দিন যাবত। এখন দুধ দিব। এটা চুলাটা বন্ধ আছে, চুলাটা অন করি নাই। এটা মিশে তারপরে অন করব। আর অল্প একটু 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া লাগবো, এই কারণে। এখন চুলাটা অন করে দিলাম। এখন নাড়া বন্ধ করা যাবে না। অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। নাড়াটা বন্ধ করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পোড়া লাগলে ভালো লাগবে না। নাড়তে নাড়তে যখন ডোর আকার হবে তখন নামাই ফেলতে হবে। এখন 1 চামচ ঘি দিয়ে দিলাম। শক্ত হয়ে আসতেছে। এখন মনে হইতেছে নরম। ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। তারপরেও আমি ময়দা মেশাবো 2 টেবিল চামচ। আমি সাথে দেই নাই ময়দাটা, এখন দিতেছি। নরম করে ডোটা মাখতে হবে। এখন হাতটা ধুয়ে হাতে ঘি লাগাইয়া
বানাই নিতেছি। যার যেরকম পছন্দ ওই রকম বানাই নেবেন। আমি গোল করে বানাই নিতেছি। এখন 1.5 কাপ দুধ দিলাম। চিনি দিলাম 1/4 কাপ। স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। মিশাইয়া তারপরে চুলাটা অন করব। চুলা এখন বন্ধ আছে। দুধ আগে জাল করে ঘন করে রাখছি। এখন বলকটা উঠলে চিনিটা গলা অবধি, তারপরে বলগুলো দিয়ে দিব। বলক এখন দিয়ে দিতেছি বলগুলা। ডাইকে দিলাম। 3 মিনিটের মতন জাল দিবেন, বেশি না।